দর্শক আসসালামু আলাইকুম, সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি। আমেরিকার ক্ষমতার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বেশ বড় ব্যবধানে জয়ী হয়েই ক্ষমতায় বসেছেন। তো তার এই ক্ষমতার ফলে আমেরিকার ইমিগ্রেশনের কি চেঞ্জ হতে পারে, বিশেষ করে যারা আমেরিকার আনডকুমেন্টেড যারা রয়েছেন, যাদের কোনো স্ট্যাটাস নেই, তাদের অবস্থা কি হতে পারে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আশা করি সাথেই থাকবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি, সাকিব কানাডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলেকশনের আগেই ঘোষণা দিয়েছিলেন, ইলেকশন ক্যাম্পেইনে তিনি ঘোষণা দিয়েছিলেন তার প্রথম দিনের অফিসের কাজই হবে যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ আনডকুমেন্টেড যারা রয়েছে তাদের ব্যাপারে তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্তটা তিনি মিন করেছেন যে তাদেরকে তিনি বের করে দিবেন। এবং তিনি যে মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন, এই ভোট চাওয়ার অন্যতম একটি ইস্যু ছিল কিন্তু এই যারা আনডকুমেন্টেড রয়েছেন তাদের ব্যাপারে তিনি একটি নেগেটিভ সিদ্ধান্ত নেবেন সেটি। এবং তার অনেকগুলি ইলেকশনের ম্যাজিক যে প্রচারণা রয়েছে তার মধ্যে এটি ছিল একটি, এবং এটি তিনি বলেছেন যে প্রথম দিনই কার্যকর করবেন। তো আসুন, তো প্রথম দিনই কার্যকর করা সম্ভব কিনা এবং তার ক্ষমতাকালে সবাইকে যারা আনডকুমেন্টেড রয়েছেন তাদের বের করে দেওয়া সম্ভব কিনা সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। 2023 সালের জুন মাস পর্যন্ত আমেরিকায় আনডকুমেন্টেড অর্থাৎ যাদের কোনো ডকুমেন্ট নেই সেই সংখ্যাটা প্রায় 1,17,00,000 ছিল। হয়তো এখন সেটা বেড়ে 1,30,00,000 হতে পারে। তো এই 1,30,00,000 আনডকুমেন্টেড লোককে কি বের করে দেওয়া সম্ভব? তো 1,30,00,000 লোককে যদি বের করে দেওয়া হয়, যা মনে রাখবেন 1,30,00,000 পৃথিবীর অনেক দেশ, অনেক উন্নত দেশ, নরওয়ে বলেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, পর্তুগাল, এই ধরনের অনেক দেশেও কিন্তু এত লোক বসবাস করে না। তো এই গুলিকে বের করে তো একেবারে ধরে তো আর প্লেনে উঠাতে পারবে না, একটি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এর জন্য ডিপোর্টেশন ক্যাম্প লাগবে, এর জন্য পুলিশ লাগবে, এর জন্য লয়ার লাগবে, এর জন্য জাজ লাগবে, এবং এই এত বড় এই সেট আপটা প্রথম দিনে ক্ষমতায় বসেই তার পক্ষে করা সম্ভব হবে না। এবার আসেন খরচের ব্যাপার। প্রত্যেকটা জিনিসেই কিন্তু খরচ আছে। তো একটি হিসেবে দেখা গিয়েছে একজন আনডকুমেন্টেড লোককে যদি ইউএসএ বের করে দিলে তার পিছনে প্রায় খরচ আছে $11,000। তো $11,000 আমি যদি ধরি যে 1,20,00,000 বা 30,00,000, এটাকে গুণ দিয়ে দেখেন। এই ধরনের বাজেট জোগাড় করা ডোনাল্ড ট্রাম্পের 4 বছর কেন, দীর্ঘদিনের যদি তিনি ক্ষমতায় থাকেন তাহলেও কিন্তু সেটা সম্ভব না। আর একটা আছে যে একটা হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে যে ওয়ার টাইম ল বলে। ওয়ার টাইম ল নামে আমেরিকার একটি কালাকানুন রয়েছে আমি বলবো, যেটাকে বলা হয় যে এলিয়েন ইনিমিজ অ্যাক্ট অফ 1798, অর্থাৎ 1798 সালে। দর্শক চিন্তা করবেন, 1798 সালে, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরেন যে তাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম যুগের একটি আইন, সেই আইনটি আমেরিকাতে এখনও বলবৎ রয়েছে এবং সেই আইনের বদৌলতে আমেরিকা ইচ্ছে করলে যে কোনো আনডকুমেন্টেড লোককে প্রেসিডেন্ট বের করে দিতে পারে। তো এই আইনটা বাস্তবায়ন করেছে কি আমেরিকা? হ্যাঁ, সেই সময় করত, এবং এই সময় এসেও অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু এই আইনটি বাস্তবায়ন করেছে। প্রথমে ফ্রান্স থেকে যারা এসেছিল তাদের উপরে এই আইন প্রয়োগ করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক জার্মানিকে এই আইনের বদৌলতে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান, জার্মান এবং ইতালির অনেককে বের করে দেওয়া হয়েছিল এই আইনে। এরপরেও যখন কমিউনিজমের উত্থান হয় তখনও তারা কিছু ছোটোখাটো আইন করে অনেক রাশিয়ানকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল। যাই হোক, সেই আইনটা আর যাচ্ছি না। তো সেটা হচ্ছে যে এই এলিয়েন ইনিমিজ আইন যেটা রয়েছে সেই আইনেও কিন্তু এই মুহূর্তে আমেরিকায় বাস্তবায়ন করার মতো পরিবেশ নেই। সেই 1798 সালে যে দেশের সিনেট রয়েছে, যে দেশের একটি ভাইব্রেন্ট সিভিল সোসাইটি রয়েছে, যে দেশের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই সব দেশে আসলে হুট করেই এইভাবে 1,30,00,000 মানুষকে বের করে দেওয়া কখনোই সম্ভব না।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।